মমতা ব্যানার্জি সরকারি করবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আর 4ঠা মের পর আমরা বলছি, তাই আমি আপনাদের বলছি এটা কোনো সাধারণ ভোট নয়, এটা বাঁচার ভোট। আর যতই করুক, কোনোদিন শুনেছেন 2.5 লক্ষ সিএ? খুব ভালো লাগছে আজকে অরূপদার সাথে আমার দেখা হলো। আমার আসার কথা ছিল না, আজকে আমরা দুজনেই একটা ট্রেনিং করছিলাম ক্যামাক স্ট্রিটে। তখন দাদা বললেন যে একটা গুড লাকের তো একটা ব্যাপার থাকে, প্রত্যেকবার তুমি এসে করো, তো এবারও ডেফিনেটলি এসো। তো আমি খুবই খুশি, আমি ফিরে যাবো নদিয়া, তার আগে একটু করে দিলাম। বক্তব্য জানেন, এবার তো অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু আমি আমার থেকে আরো অনেক অভিজ্ঞ মানুষ এখানে রয়েছে, আমরা বক্তব্য অনেক শুনেছি, অনেক ইলেকশন দেখেছি, ইলেকশন আসে যায়, কিন্তু এবার ইলেকশন বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে একটা সব ছোটবেলা থেকে দেখেছি একটা গণতন্ত্রের উৎসব। ভোটের একটা ভয়াবহ একটা অ্যাটমসফিয়ার, লোকে ভয়ে রয়েছে, কি হবে জানি না, এরকম পরিস্থিতিতে আমরা ভোট দেখিনি। আরেকটা জিনিস যে ভারতবর্ষের অদ্ভুত জিনিস, ভারতবর্ষে গরিব মানুষদের টাকা পয়সা না থাকতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, গাড়ি বাইক সাইকেল না থাকতে পারে, কিন্তু আমাদের যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, আমাদের যে দেশটাকে যারা গড়ে তুলেছিল, তারা প্রথম দিন থেকে আমাদের সংবিধানের মাধ্যমে সকল মানুষকে একটা জিনিস দিয়েছিল যে না, তোমার গণতান্ত্রিক ভোটাধিকার, এটা 1% 1 ভোট। সবচেয়ে দরিদ্র যে ব্যক্তি তারও এক অধিকার, আর যে আম্বানি আদানি তারও এই অধিকার। আর এই অধিকারটা আছে বলে ভারতের গণতন্ত্র আছে, কারণ সবচেয়ে যে দরিদ্র মানুষ সে জানে যে 4 বছর 364 দিন আমার কোনো দাম নেই, কিন্তু ওই একদিন টাটা বিড়লার যত দাম আমারও সেই দাম। আর যত বড় নেতাই হও না কেন, তোমাকে মাথা নত করে আমার কুড়ে ঘরের বাইরে আসে, দিদি দাদা একটু ভোটটা প্লিজ দেবেন, এটা করতে হয়। এটা তার একটা পাওয়ার, তার একটা ক্ষমতা। আর যাই আমি তার থেকে কেড়ে নিতে পারি, এই ক্ষমতাটা কিন্তু কারার অধিকার কারণ নেই, কারণ এটা আমাদের সংবিধানে দেওয়া রয়েছে। আর তাই জন্য আমাদের ভোটের দিনটা একটা উৎসব হয়, কারণ সবাই এই অধিকারটা প্রয়োগ করে যে আনন্দ পায় সেটা আপনারা নিতে পারেন না। ভোটের দিন আমাদের ফিস্ট হয়, ভোট করে দিয়ে আমাদের সব কর্মীদের যা ভোটারদের ফিস্ট হয়। তা আজকে এই নির্বাচনে প্রথমবার একটা নম্বর মনে রাখতে হবে। নম্বরটা কি? 27 লক্ষ। আমি 90 লক্ষ বলছি না, আমি 27 লক্ষ বলছি। 27 লক্ষ কি? এই 27 লক্ষ মানুষ প্রমাণিত বাংলার ভোটার এবং বৈধ ভোটার, যার সমস্ত নথিপত্র রয়েছে, যে 3 বার অগ্নি পরীক্ষা দিয়ে এসেছে। প্রথম অগ্নি পরীক্ষা সে দিয়েছে নভেম্বর মাসে, তখন যার বাড়িতে এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছিল সে ভরে নথিপত্র দিয়ে প্রমাণ করে তার নাম 16ই ডিসেম্বরের ড্রাফট লিস্টে, ড্রাফট তালিকায় নাম ছিল। তার পরবর্তীতে তার নামের পাশে এলডি যৌক্তিক অসঙ্গতি লেখা হয় এবং সে হিয়ারিং এর জন্য লাইনে দাঁড়িয়ে শুনানি করে সমস্ত নথিপত্র দিয়ে আবার সে আসে, এবং যে ডিস্ট্রিক্ট লেভেলের যে তখন রিটার্নিং অফিসার ছিল, আরওরা ছিল, ইআরওরা ছিল, তাদের পাশ করে তোলে। তার পরবর্তীতে আবার 2 বার তারা টেস্টটা পাশ করেছে। সকল প্রমাণিত ম্যাপড ভোটার 27 লক্ষ এমন লোককে তারা বিনা কারণে বার করে দিয়েছে। তাও ঠিক আছে বার করলে, কিন্তু ভারতবর্ষে আমাদের একটা সমস্ত ন্যায় ব্যবস্থা, সমস্ত বিচার ব্যবস্থা একটা প্রিন্সিপালের ওপর বেস করে রয়েছে। সেই প্রিন্সিপালটা কি? ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি। যতক্ষণ না তোমার দোষ প্রমাণিত হচ্ছে তোমাকে কিন্তু নির্দোষ। আমাদের ভারতবর্ষে আমরা বিচার ব্যবস্থা এটা বলি যে 10টা খুনি চলে যায় সেটা কিছু যায় আসে না, কিন্তু একটা লোককে ভুল করেও যেন ফাঁসিতে চড়ানো না হয়। এখানেও সেই একই প্রিন্সিপাল করা উচিত যে 27 লক্ষ লোক তাদের আজকের দিনে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্রে তাকে আবেদন আপিল করার
জায়গা নেই। সুপ্রিম কোর্ট বলেছে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে, কিন্তু আজ দুজন নয়, তিনজন নয়, প্লিজ ম্যাডাম, প্রধানমন্ত্রী নয়, সে দেশের প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কিছু করা যায়, কিন্তু প্রধান বিচারপতির বিরুদ্ধে কিছু করা যায় না। এবং প্রধান বিচারপতির কাছেও আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, কারণ 27 লক্ষ মানুষ যে বৈধ ভোটার, তার নাম ডিলিট হয়েছে, সে দুদিন বাদে ভোট, তার অ্যাপেলেট ট্রাইব্যুনাল এখনো খোলেনি। জোকাতে যেই বিল্ডিং, আমরা কোর্টে গেলেই বলছে তোমরা অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাও, কিন্তু অ্যাপেলেট ট্রাইব্যুনাল খোলেনি। আপনি ভাবুন, 27 লক্ষ। আজকে এই পরিস্থিতিতে আমরা ভোট করছি, কোনোদিন এর আগে হয়নি। তাই আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা তো ধাপে ধাপে এটা দেখতে দেখতে এসছেন যে কিভাবে তাদের এই শুদ্ধিকরণটা হচ্ছে। এটা পুরো পরিকল্পিত একটি সোকল শুদ্ধিকরণ, যেখানে শুধু বিজেপি থাকবে আর কোনো দল থাকবে না। এবং এটা ধাপে ধাপে করা হয়েছে। প্রথমেই বলেছিল আমরা 1 কোটির ওপরে কাটবো, আজকের দিনে দাঁড়িয়ে 90 লক্ষ ডিলিট করেছে, 27 লক্ষ কোনো আবেদন নেই। এই পরিস্থিতিতে আমরা ভোট করছি। আমরা কিসের সামনে দাঁড়িয়ে আছি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে কলকাতার ভোটাররা, আপনারা শিক্ষিত ভোটার, আপনাদের চাওয়া পাওয়া আলাদা, গ্রামীণ ভোটারদের আলাদা, কিন্তু কলকাতায় আমি বহুবার দেখেছি, আর আমাকে এটা বলতেই হবে, শিক্ষিত মানুষের মধ্যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ধারটা বেশি থাকে। তাকে আপনি সোনায় মুড়ে দিয়েও কোনোদিন খুশি করতে পারবে না, তা কিছু না কিছু বলবেই বলবে। এটা শিক্ষিত শিক্ষার সাথে সাথে আসে, এটা আমরা সময়কালীন দেখেছি। কিন্তু আজকে আমি সেই কলকাতার মানুষকে বলতে চাই, শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, চাকরিজীবী মানুষকে বলতে চাই যে আপনারাই ভালোবাসেন বলতে যে যা তৃণমূলের এই খারাপ, তৃণমূলের ওই খারাপ, তৃণমূলের এই খারাপ, এই মমতা কি করলো 5 বছরে, আর কি করবো, এই আমরা শুনতেই থাকি। সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা বলতেই পারেন। কিন্তু আজকে আমি আপনাদের দুদিনে বিবেচনা, দিনে তৃণমূলের সবচেয়ে খারাপ জিনিসটা রাখুন আর অন্যদিকে বিজেপিকে রাখুন, আর আপনি নিজে তলিয়ে দেখুন কোন দিকে পাল্লাটা ভারী। আপনি নিজে দেখুন, কারণ তৃণমূলের জামানায় আপনার যেটা শ্বাস নেওয়ার অধিকার, সেটা কেউ রুদ্ধ করছে না। আজকে বাঙালি গত 15 বছরে মমতা ব্যানার্জির রাজ্যে আর যাই করুক না করুক, বাঙালি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারছে। আজকে বিজেপি যেটা আরম্ভ করেছে, এই ভুলটা করবেন না। আপনারা ভাববেন না যে শুধু মুসলমানদের করছে আর হিন্দুদের করছে না। আপনি দুটো তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। আজকে 90 লক্ষ যেটা ডিলিশন হয়েছে, তার মধ্যে 63%, 58 লক্ষ হিন্দু ডিলিশন হয়েছে। তারা হিন্দুর রক্ষক, তারা বলছে আমি তো আস্তে আস্তে শুনতে আসছিলাম, সব মোড়েই একটা বিজেপির মিটিং, সব কথায় কথায় খালি শুনছি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। কোন ভারত মাতা এটা? আমি জানতে চাই এটা কোন ভারত মাতা? ওই ভারত মাতা, তাই যেই 58 লক্ষ হিন্দুদের আপনি কেটে দিয়েছেন, তারা ভারত মাতার সন্তান নয়? 62 লক্ষ মহিলার নাম কাটা গেছে। আর এরা কারা জানেন? বিবাহিত হিন্দু মহিলারা ম্যাক্সিমাম কাটা গিয়েছে। আশা প্রামাণিক বাড়ি কালনায়, বিয়ে হয়ে এসছে নদিয়ায়, হয়ে গেছে আশা দাস, নাম কাটা গেছে ম্যাক্সিমাম। আপনারা নারী শক্তির কথা বলছেন। 3 দিন ধরে আমাদের সবাইকে, সব সংসদকে ভোট ছেড়ে, নদিয়া ছেড়ে আমাদের দিল্লিতে যেতে হলো। গেলাম, গিয়ে কি দেখলাম যে না, তারা নারী সংরক্ষণ আইন আনবে। নারী সংরক্ষণ আইন 25শে সেপ্টেম্বর 2023 পাস হয়ে গেছে। আমি নিজে বক্তব্য রেখেছিলাম। আমরা ডিসাইড করেছিলাম 33% সংরক্ষণ করব। মমতা ব্যানার্জি ইতিমধ্যে 38% করে দিয়েছে। বিজেপি কত মহিলা পাঠিয়েছে জানেন? 13%। আজকে প্রধানমন্ত্রী বলছেন নারী সংরক্ষণ। আরে প্রধানমন্ত্রী গত অধিবেশনে 5টা কংগ্রেসের মহিলা সাংসদের ভয়ে পার্লামেন্টেই এলো না। ওকে নাকি পেটাবে। কংগ্রেসের 5 জন নিরস্ত্র, হাতে কিছু নেই, একটা ফ্লেক্স ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, সেই 5 জন মহিলা সাংসদ নাকি পেটাবে, তার নাকি আশঙ্কা ফিজিক্যাল ভায়োলেন্সের, বলে সে পার্লামেন্টে এলো না। সে আবার 33% মহিলা আনতে চলেছে। আপনি ভাবুন, তিনি বলছেন নারীকে রক্ষা করবেন। আসলে প্রবলেমটা কি হয়েছে না, আমরা তো এসেনশিয়ালি ভদ্র, এরা যা বলতে পারে আমরা সেই লেভেলে বলতেই পারি না।
কিন্তু এখন আমাদের নিজের রুচিকে সাইডে রেখে ওদের লেভেলে কয়েকটা সত্য কথা বলতে হবে। আমি তো বলছি যে যেই নরেন্দ্র মোদী নিজের স্ত্রীকে ঠিক করে রাখতে পারলো না, তার রক্ষা করতে পারলো না, তিনি আমাদের সবাইকে রক্ষা করে দেবেন? সিম্পল কোয়েশ্চেন, এটা সিম্পল কোয়েশ্চেন, এটা ব্যক্তিগত আক্রমণ নয়, এটা সিম্পল কোয়েশ্চেন, ইয়েস অর নো। আজকে অমিত শাহ কি বলেছে আপনারা শুনেছেন? এই মমতা কান খোল কর শুনলো। আমি তো ভাবলাম শোলে সিনেমার কোন একটা ভিলেনের ডায়লগ দিচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডায়লগ দিচ্ছে, এই মমতা কান খোল কর শুনলো। এরকম ডায়লগ আমরা কখন শুনেছিলাম? 5 বছর আগে। বিজেপি তো পঞ্চবর্ষের যোজনা চলে, বুঝতে পারলেন? প্রত্যেক 5 বছর ওরা আসে, মাঝখানে কোনোদিন আসে না। তো লাস্ট 2021 সালে নরেন্দ্র মোদী এসে ঠিক সেম এই রকেট ছেলের মতো টিটকিরি দিয়ে গেছিল মমতা ব্যানার্জিকে, দিদি ও দিদি। তখন কিন্তু সবাই একত্রিত হয়ে সকল নারী শক্তি, বাংলার মা বোনেরা সবাই বলেছিল একে একটা আস্থা জবাব দিতে হবে, আর লেজ গুটিয়ে পালিয়েছিল। আপকে বার 200 পার দূরে থাক, 100 সিট আসেনি। এবার একই জিনিস করছে সে। মুখের ভাষা কি অমিত শাহ বলছে কিনা, হাম উল্টা টাঙ্গাকে লটকা দেনগে, শুনছেন এগুলো? আরে আপনি দেশের গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাজ উল্টা লটকানোর নয়। বলছি আমি মহিলাদের ফ্রিতে বাসের টিকিট দেব। ভাই আমরা টাকা দিয়ে টিকিট কিনবো, আপনার যেটা কাজ সেটা দেশকে রক্ষা করা, দেশের সীমান্তকে রক্ষা করা, দেশের ইন্টারনাল সিকিউরিটি করা। 22শে এপ্রিল পেহেলগামের যে অ্যাটাক, পেহেলগামের 26টা লোক মারা গেছে, আজ অব্দি আমরা জানি না কারা গুলি করেছিল, একটা লোকও আপনি ধরতে পারেননি। আজকে মণিপুর 2 বছর ধরে জ্বলছে, আর আপনি ফ্রিতে বাসের টিকিট দিতে এসছেন। খামখেয়ালি পেয়েছেন আপনি এখানে। এই মমতা কান খোলকর শুনলো। আমি তো বললাম ওয়ান্স আ গুন্ডা অলওয়েজ আ গুন্ডা। যে গুন্ডা মাওয়ালি সে কোনোদিন ভদ্রলোক হতেই পারে না, হতেই পারে না। আর কোনো ভদ্রলোক বিজেপি করেন না, কোনো ভদ্রলোক। যত চোর, চিটিংবাজ, পাতাখোর, মদখোর, বদমাইশ, এরা সব করবে। আপনি দেখুন না, আপনি দেখুন কোথাও। আর এখানে আমি আপনাদের বলছি, আমরা তো এদের দিল্লিতে দেখেছি, আপনারা বাংলায় একটা বাবেলের মধ্যে রয়েছেন, আপনারা একটা সুন্দর একটা বেলুনের মধ্যে রয়েছেন, আর আপনি ভাবছেন আমি আজীবন এই বেলুনে থাকবো। মমতা ব্যানার্জি আপনাকে এই বেলুনে ভালো করে, সুন্দর করে, মুখটা যেমন শুক্তির মুখে ঠিক সেই অবস্থার মতো করে রেখেছে। যদি সেখান থেকে বেরিয়ে যান না, তাহলে বিজেপি আপনাকে আঁচড়ে নোচড়ে শেষ করে দেবে, যেরকম অন্যান্য রাজ্যে করেছে। আজকে বিজেপির লিডাররা এসে এখানে মাছ খাচ্ছে। স্বপন দাশগুপ্ত বলছে আমি মাছ খাই, অনুরাগ ঠাকুর এসে মাছ খাচ্ছে, আর বেনারসে 14 জনকে আপনারা চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য জেলে পুরে দিয়েছেন। খামখেয়ালি হচ্ছে। এগুলো কি আপনারা কেউ দেখছেন না? দিল্লিতে চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ি আছে, ওখানকার যে ব্যবসায়িক সমিতি, ওরা চাঁদা তুলে সেই কালীবাড়িটা তৈরি করেছে। দিল্লিতে বিজেপি সরকার আসার পর বিশ্ব হিন্দু পরিষদের গুন্ডারা ওখানে গিয়ে মাছের ব্যবসায়ীদের বলছে এই কালীবাড়ি কার সামনে এসব মাছি নেই বেচেগা। আরে ওরাই তৈরি করেছে। আপনাদের ঠাকুর দেবতা আপনারা যেভাবে পুজো করেন করেন, আপনার ঢোকলা দিয়ে, ফলের রস দিয়ে পুজো করেন, সে আপনার স্বাধীনতা, আমি রেসপেক্ট করছি। কিন্তু আমি আবার বারবার বলেছি এই কথাটা, যখন আমি 2 বছর আগে বলেছিলাম তখন সবাই আমার গলা টিপে ধরেছিল, আমি কিন্তু 1 ইঞ্চি নড়িনি আমার জায়গা থেকে। বলছে আমি নিজে স্বার্থ পরিবারে মেয়ে, আমি তো জানি আমার মা কি খায়, আমি তো জানি আমার মা মুন্ডুচে বয়, আমি খুশি খুশি, আমি তো লেখাই আছে। যে বোঝে না যে মা কালী মুন্ডি চুবায়, সে কোনোদিন বাঙালির আত্মাকে বুঝতে পারবে না। আজকে আমাদের রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে বাঙালিকে অপমান করে, আপনাদের অত লেবার জানে না হয়তো। আপনারা নদিয়া মুর্শিদাবাদের আমাদের এলাকায় লক্ষ লক্ষ মানুষ আজকে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে লাঞ্ছিত, অপমানিত, চাকরি চলে যাচ্ছে, থুতু পেয়েছে, বেচারা সব কিসের জন্য গেছে? পেটের দায়ে গেছে মানুষরা, আর তারা সব আনস্কিল্ড নয়। আজকে প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন, তাহলে বাঙালিরা স্যাঁকড়ার কাজ করছে। যদি চুন সুরকির কাজ হয় কোথাও, মিস্ত্রি, রাজমিস্ত্রি বাংলা থেকে আসে। কারণ এই কাজগুলো আমরা জানি ট্রেডিশনালি। আমাদের প্রত্যেকটা জায়গায় তুচ্ছ করা আছে। এরা যদি আসে তবে কিন্তু আমাদের বেসিক যেটা বাঁচার অধিকার সেটা থাকবে না। অমিত শাহ কি বললো? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। চিহ্নিত করো, বাতিল করো, তারপর ডিটেনশন ক্যাম্পে দাও। প্রথম পদক্ষেপ, দুটো পদক্ষেপ হয়ে গেছে। চিহ্নিত করা, বাতিল করা হয়ে গেছে। এখন
জেলাকে বাতিল করেছে, যাদেরকে বাদ দিয়েছে তাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড। আর আপনারা যদি ভাবেন এই ভুলটা করবেন না, আপনারা যদি ভাবেন বারে আমার তো কিছু হয়নি, ও অন্য কারো হয়েছে, না, যেটা আপনার পাশের বাড়িতে হয়েছে কালকে আপনার সাথে হবে। কারণ আমি বলছি নদিয়া জেলার রানাঘাটে দক্ষিণ দিকে, দক্ষিণ নদিয়াতে যারা মতুয়া, নমশূদ্র, ওপার বাংলা, ওরা দিনরাত বলছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, সব মুসলমান অনুপ্রবেশকারী। আরে নদিয়া জেলায়, উত্তর 24 পরগনায় 71-এ যখন বাংলাদেশের যুদ্ধ হয়, 71-এ তখন বাংলাদেশ ইসলামিক দেশ হয়ে যায় এবং যারা শরণার্থী এদিকে এসেছিল তারা সবই হিন্দু শরণার্থী। যারা মতুয়া, যারা নমশূদ্র, ওরা বেশি মুসলমান নেই। আজকে কি হলো, আপনারা বললেন আমি নাগরিকত্ব দেব, নাগরিকত্ব আপনারা দিতে পারলেন না। আর আজকে লক্ষ লক্ষ মানুষ উত্তর 24 পরগনায়, দক্ষিণ নদিয়াতে হিন্দু। তারা কি ভেবেছিল, তারা এতদিন নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিল, আরে মুসলমান ধরা পড়বে আমাকে তো নাগরিকত্ব দিয়ে দেবে। আজকে লক্ষ লক্ষ মতুয়া ভোট দিতে পারবে না এই ইলেকশনে, কারণ নাগরিকত্ব হয়নি আর আপনাদের নামও বাতিল হয়েছে। ঠিক তেমনি আপনারা যদি ভাবেন এটা সামবডি এলসেস প্রবলেম, আমার কিছু হয়নি, আগামী দিন কিন্তু বিজেপির সরকার আপনার সাথেই করবে। যতই ভণ্ডামি করে আজকে ওরা মাছ খাক, আগামী দিনে এসে কিন্তু আমাদের বলবে আজকে শিবরাত্রি, এগরোল বিক্রি হবে না, কালকে নবরাত্রি, এখানে মটন বিক্রি হবে না। আমরা পুজোর সময় কোন দিন বিরিয়ানি খাবো, কোন দিন মাটন কাটলেট খাবো, কোন দিন রোল খাবো, এটা প্ল্যানিং করি। ওদের যখন কামার যাত্রা হয় তখন 15 দিন ধরে দিল্লি মিরাটের পুরো রাস্তায় মাংসের দোকান, মুরগির দোকান, মাছের দোকান বন্ধ করে দেয়। তাই আমি আপনাদের বলছি এটা কোনো সাধারণ ভোট নয়, এটা বাঁচার ভোট। আর যতই করুক, কোনোদিন শুনেছেন 2.5 লক্ষ সিএপিএফ এবং মমতা ব্যানার্জি সরকারি করবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আর 4ঠা মের পর আমরা বলছি না নারী শক্তি, নারী শক্তি, নারী শক্তি, এদের মুখে যা ঝামা ঘষে দেবে আর 5 বছর কেন আর 15 বছর মুখ দেখাতে পারবে না। আর যত এদের লাঠেল আছে, যত এদের লেটেল আছে, যত এদের গুন্ডা আছে, ঠিক অমিত শাহের মতো ওই উল্টা টাঙ্গাকে দিল্লি, উত্তরপ্রদেশ ফিরে যাবে, বাংলায় থাকতে পারবে না। এই ভুলটা করবেন না। আমাদের 5-7 দিন আছে, মমতাদি রয়েছেন, আমরা সুখে সমৃদ্ধিতে বাংলায় বাস করছি। যা আপনাদের লোকাল প্রবলেম, কাউন্সিলর ভোট, কর্পোরেশন ভোটে বার করুন, কিন্তু এটা রাজ্য সরকার গড়ার ভোট, মমতা ব্যানার্জিকে চিফ মিনিস্টার রাখার ভোট, আর তার থেকেও ইম্পর্টেন্ট বিজেপিকে তাড়িয়ে দেওয়ার ভোট। এই ভোটটা ঠিকভাবে রাখবেন এবং অন্য বিজেপি আসবে। অনেক